আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি মনোনয়ন বাতিল হয়েছে যে দলের তা প্রকাশ পেয়েছে মনোনয়ন যাচাই বাছাইয়ের সর্বশেষ তথ্যে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত সারা দেশে অন্তত ৯৯ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে সর্বোচ্চ ৯ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের। গত বৃহস্পতিবার ও শুক্রবার দেশের বিভিন্ন জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রম পরিচালিত হয়। হলফনামায় তথ্যগত ভুল, ঋণ খেলাপি থাকা এবং স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে ভোটারদের ভুয়া বা অসঙ্গত তথ্যের কারণেই এসব মনোনয়ন বাতিল করা হয়েছে। মনোনয়ন বাতিলের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে জাতীয় পার্টি, যাদের ৮ জন প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়েছে। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। অন্যান্য দলগুলোর মধ্যে নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ, সিপিবি, বাসদ ও খেলাফত মজলিসের ২ জন করে প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। এছাড়া আরও কয়েকটি ছোট দলের একাধিক প্রার্থী অযোগ্য ঘোষিত হয়েছেন। এদিকে কুড়িগ্রাম ৩ আসনে জামায়াতে ইসলামের প্রার্থী মাহবুবুল আলম সালেহির মনোনয়ন মূলস্থিতি আপাতত স্থগিত রাখা হয়েছে। তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্ব থাকার অভিযোগ ওঠায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়ন যাচাই বাছাই চলবে। বাতিল হওয়া প্রার্থীরা ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে আপিল করতে পারবেন। সব আইনি প্রক্রিয়া শেষে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।